আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে 2026 সালের স্কুলের তৃতীয় শ্রেণী অধ্যায় 4 41 পৃষ্ঠার যোগ ও বিয়োগের সম্পর্ক চ্যাপ্টারের 8 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে 8 নম্বর প্রশ্নটি ছিল রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসার 215 টাকা কম আছে, তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। ময়নার কত টাকা আছে? যেহেতু অঙ্কটা সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান। এখানে দেখুন প্রশ্ন ছিল রুমার 945 টাকা আছে আর রুমার থেকে আসার আবার কম আছে 215 টাকা। তাহলে হচ্ছে রুমার যে 945 টাকা ছিল সেইটা থেকে আসার যে 215 টাকা কম ছিল সেটা বিয়োগ করব। বিয়োগ করলে কিন্তু আমরা আসার টাকাটা পেয়ে যাব, কারণ প্রশ্নে বলেছে রুমার থেকে আসার 215 টাকা কম আছে। রুমার ছিল 945 টাকা, তার থেকে যদি 215 টাকা বাদ দেই তাহলে কিন্তু আমরা আসার টাকাটা পেয়ে যাব। পরে আবার বলেছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। তাদের মানে হচ্ছে রুমার আর হচ্ছে আশার। রুমার যে টাকা আছে আর আশার যে টাকা আছে এই দুটো যদি একত্রে করি অর্থাৎ যোগ করি, যোগ করলে হচ্ছে ময়নার টাকা সমান হবে। তাহলে ময়নার কত টাকা আছে এটা পাবো হচ্ছে রুমার টাকা আর আশার টাকা যোগ করতে হবে। যোগ করলেই আমরা যে টাকাটা পাবো সেই টাকাটাই হচ্ছে ময়নার আছে। তো এখন হচ্ছে সাজায় লিখবো রুমার আছে, রুমার আছে, রুমার আছে হচ্ছে 945 টাকা আর রুমার থেকে আসা 215 টাকা কম আছে। তাহলে এখানে লিখবো হচ্ছে রুমার থেকে আসার কম আছে, কম আছে হচ্ছে 215 টাকা। তো এখানে লিখবো হচ্ছে 215 টাকা। তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন দেখুন রুমার যা ছিল তার থেকে যদি এই আসার যে কম আছে 215 টাকা সেটা বাদ দেই তাহলে কিন্তু আসার কত টাকা আছে সেটা পেয়ে যাব। তো এখানে বিয়োগ চিহ্ন দিব আর এখানে লিখবো হচ্ছে তাহলে আসার আছে, আসার আছে। এখন হচ্ছে বিয়োগ করতে হবে উপরে। তো একক থেকে বিয়োগ করব, 5 থেকে 5 বিয়োগ করলে হয় 0, উপরে 4 নিচে 1, 4 থেকে 1 বাদ দিলে হবে 3, উপরে ছিল 9 নিচে আছে 2, তো 9 থেকে 2 বাদ দিলে হবে 7। তো পেয়েছি হচ্ছে আমরা 730 টাকা। তার মানে রুমার আছে 935 টাকা আর আশার আছে হচ্ছে 730 টাকা। তারপরে প্রশ্ন কিন্তু বলেছিল তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। তো এখানে হচ্ছে রুমার টাকা আর আশার টাকাটা যোগ করব, যোগ করলে আমরা ময়নার টাকাটা পেয়ে যাব, কারণ প্রশ্ন ছিল রুমার টাকা আর আশার টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হবে। তো এখানে লিখবো হচ্ছে একটু নিচে লিখবো রুমার আছে, রুমার আছে হচ্ছে 945 টাকা আর আশার ছিল হচ্ছে আশার আছে, আশার পেয়েছি হচ্ছে 730 টাকা। তারপর হচ্ছে সমান চিহ্ন দাগ দিব, এখন সমান চিহ্ন দিব আর এখানে দেখুন রুমার টাকা আর আশার টাকাটা যোগ করলে আমরা পাবো হচ্ছে ময়নার টাকা। তো এখানে লিখে দিব ময়নার আছে। তো ময়নার আছে হচ্ছে যোগ করবো, এককের সাথে একক যোগ করতে হয়, 5 আর 0 যোগ করলে হবে 5, 3 আর 4 যোগ করলে হবে 7, 7 আর 9 যোগ করলে হবে 16, অর্থাৎ 1675 টাকা। তো এখানে ছিল ময়নার কত টাকা আছে, তো আমরা কিন্তু পেয়েছি ময়নার আছে 1675 টাকা। তো লিখে দিব উত্তর 1675 টাকা। তো এটাই হচ্ছে 8 নম্বর অঙ্কটির সমাধান। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।